সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অত্যন্ত একটি বাংলাদেশের ফুটবল, টোটালি বাংলাদেশ ফুটবল প্রেমীর জন্য একটি সুখের দিন, একটা বহুল প্রতীক্ষিত দিন। কারণ আজকে বাংলাদেশ সময় রাত 8টায় বাংলাদেশ স্টেডিয়ামে শুরু হবে সাউথ এশিয়ান এল ক্লাসিকো। মূলত বাংলাদেশ বনাম ভারতের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এএফসি কাপের বাছাইপর্ব ম্যাচ হলো, এটা কিন্তু সাউথ এশিয়ার একটা এল ক্লাসিকো হিসেবে এটা সংজ্ঞায়িত করা যায়। আমরা যদি বাংলাদেশের ফুটবল জাগরণ ধরি, বাংলাদেশ ফুটবল জাগরণ কিন্তু শুরু হয়েছে এই এএফসি কাপের মার্চ মাসের ভারতের বিরুদ্ধে যে খেলা, ওই খেলায় হামজা আমাদের ফুটবলের প্রাণভোমরা অথবা ফুটবলের পূর্ণ জাগরণে যার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পেয়েছে, ওই হামজার প্রথম ম্যাচ ছিল এই ভারতের বিপক্ষে এবং এফসি কাপের বাছাই পর্বে। এবং ওই পর্বে যদিও বাংলাদেশ গোল শূন্য ড্র করে, কিন্তু গোল শূন্য ড্র কোনো ফ্যাক্টর না। ওই সময় দেখাই দিয়েছে বাংলাদেশ যেন খেলতে পারে ভারতের সাথে চোখে চোখ মিলে। দেখতে আমরা ভারতের সাথে যদি আমরা খেলা পর্যালোচনা করি, ভারতের সাথে জয়লাভ করছে সে 2003 সালে সাউথ এশিয়ান কাপে সেমিফাইনালে। এরপরে ভারতের সাথে কোনো জয় নাই। আমরা যদি এই সর্বশেষ খেয়াল করি, 2014 সালের পরে ভারতের সাথে 5টি ম্যাচ খেলা হয়েছে, এর মধ্যে অনলি একটা ম্যাচ বাংলাদেশ আসছে, বাকি 4টা ম্যাচ ড্র হয়েছে। ওই সবগুলো ম্যাচ থেকে মূলত হিট আকর্ষণীয় ম্যাচ ছিল গত মার্চের যে ম্যাচটি। ওই ম্যাচে বাংলাদেশ মূলত অনেক ভালো খেলছে। ওই শিলংয়ে গিয়ে বাংলাদেশ দল মূলত অনেক কারণে ভারতের থেকে অনেক সুবিধা কম পাইছে এবং বাংলাদেশকে তারা একটা চাপের মধ্যে রেখেছে। কিন্তু আমরা যদি চিন্তা করি, যেমন আজকের ম্যাচ বাংলাদেশের জন্য এজন্য গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এই ম্যাচটা যদি জয়লাভ করে, যদিও বাংলাদেশের এবছর শেষে, এবছরের শেষ ম্যাচ, বাংলাদেশ এবছরে আর কোনো ফুটবল ম্যাচ নাই। কিন্তু আমরা যে কেউ মানুষের শেষ ভালো দেওয়ার সব ভালো দেওয়া, যদি আমরা ভালো একটি ম্যাচ আজকে বাংলাদেশ জয়লাভ করে, এটা আমাদের সামনের বছরে খেলায় আমাদের একটা অনুপ্রেরণা হিসেবে থাকবে। এই হিসেবে বাংলাদেশের ম্যাচটা অবশ্যই জয়লাভ করা দরকার এবং আমরা আশাবাদী জয়লাভ করবে। তবু যদি ভারতের দিকে তাকায়, ভারত কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স খারাপ। এএফসি কাপে ভারত কিন্তু টার্গেট ছিল তারা এএফসি কাপ খেলবে, কিন্তু তাদেরও কিন্তু বাংলাদেশের মতো দুই দলই ইতিমধ্যে পয়েন্ট টেবিলের 3 নম্বর 4 নম্বর দল, তারা বিদায় নিশ্চিত। কিন্তু ভারতের এই পরাজয়ের পরে অথবা ভারতের এই অবস্থার পরে ভারতের আপনার কোচের পরিবর্তন হয়েছে। যেমন ভারতের বর্তমান কোচ খালিদ জামিল আসার পরে ভারতের একটা ক্যারিশমেটিক অথবা ম্যাজিক্যাল পরিবর্তন হয়েছে। ম্যাজিক্যাল পরিবর্তন মানে উল্লেখযোগ্য একটা দিক হলো, ভারত গত এই খালিদ জামিল আসার আগে 16 ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয়লাভ করছে। কিন্তু আনফর্চুনেটলি বলা না, ভাগ্যবশতই খালিদ জামিল আসার পরে 7 ম্যাচের মধ্যে 3টি জয়লাভ করছে, যা বাংলাদেশের ফুটবলের জন্য একটা হুমকি স্বরূপ। কিন্তু হুমকি ব্যাপার না, যদি বাংলাদেশের প্লেয়াররা তাদের সঠিক রুল